ভার্ব ভার্ব মানে হচ্ছে অ্যাকশন। যে কোনো ধরনের ক্রিয়া বা কাজ বোঝাতে আমরা ভার্বের ব্যবহার করে থাকি। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্ট। মানে তোমরা বলতে পারো যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সের কিন্তু কোনো মানেই হয় না। কিন্তু টাইম বা সাবজেক্ট অনুযায়ী এই ভার্ব চেঞ্জ হতে থাকে, যেখানেই আমাদের সমস্যা তৈরি হয় যে আমরা কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন ভার্ব ব্যবহার করব। যেমন মনে করো আমি বলছি আমি প্রতিদিন স্কুলে যাই, I go to school every day. সে প্রতিদিন স্কুলে যায়, she goes to school every day. যখন I বলছি তখন ভার্ব হলো go, যখন she বলছি তখন ভার্ব চেঞ্জ হয়ে গেল goes। তাহলে আজকের এই ক্লাসে আমরা এক্সারসাইজের মাধ্যমে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন ভার্ব ব্যবহার করব সেটা ক্লিয়ার করে নেব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসতে দেখা যায় যে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন ভার্ব হবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। কারেক্ট ফর্ম অফ ভার্বস। চলো দেখে নিই কোথায় আমাদের কি ভার্ব বসছে। এক্সারসাইজ নাম্বার 1, এভরিওয়ান ব্ল্যাঙ্ক রিওয়ার্ডেড। প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছিল। রিওয়ার্ড মানে পুরস্কার দেওয়া, প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছিল। এখানে কি বসবে, ওয়াজ না ওয়্যার? ওয়াজ বসবে হচ্ছে এক বচনের ক্ষেত্রে আর ওয়্যার বসবে বহু বচনের ক্ষেত্রে। তাহলে ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব আর ওয়্যার হলো প্লুরাল ভার্ব। এবার দেখতে হবে যে এভরিওয়ানের পরে কি বসবে। এভরিওয়ানের পরে বসবে ওয়াজ। এভরিওয়ান ওয়াজ রিওয়ার্ডেড। প্রত্যেকে পুরস্কৃত করা হয়েছিল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নাথিং, এগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে রেখে দাও। এগুলো যখনই থাকবে তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তাই এভরিওয়ান রয়েছে, তার সাথে সিঙ্গুলার ভার্ব বসলো ওয়াজ। নেক্সট দেখো, নোবডি ব্ল্যাঙ্ক দ্য ফ্যাক্ট। কেউই ফ্যাক্টটা জানে না বা কেউই ঘটনাটা জানে না। এখানে কি বসবে, নো না নোস? আমি বলেছি যে যখনই নো ওয়ান, নো বডি থাকবে তার সাথেও সিঙ্গুলার ভার্ব বসবে। নো ওয়ান, নো বডির সাথে সিঙ্গুলার ভার্ব, তাই যেখানে নো বডি রয়েছে তার সাথে বসবে নোজ। নো নোজ, নোজ নোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা জানি এস বা ইএস অ্যাড হয়। তাহলে এখানে নোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, nobody knows the fact. Question number 3, neither the parents nor the son blank come. না প্যারেন্টস এসেছিল না তার সনেরা এসেছিল, মানে না পিতামাতা এসেছিল না তার পুত্ররা এসেছিল। এখানে কি হবে, হ্যাজ না হ্যাভ? দেখো যখনই নাইদার নর থাকবে তখন আমরা সবসময় ব্ল্যাঙ্কের আগে যে সাবজেক্টটা রয়েছে, যেমন এখানে ব্ল্যাঙ্কের আগে রয়েছে দ্য সানস, ছেলেরা, দ্য সানস, অনেকগুলো ছেলের কথা বলা হয়েছে। ব্ল্যাঙ্কের আগে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী এখানে ভার্ব বসবে। এখানে যেহেতু প্লুরাল রয়েছে দ্য সানস, অনেকগুলো ছেলে, তাই এখানে ভার্ব হবে হ্যাভ। তাহলে যখনই নাইদার নর থাকবে তখন ব্ল্যাঙ্কের আগে মানে দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী এখানে ভার্ব বসবে। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এইগুলোর ক্ষেত্রে ব্ল্যাঙ্কের আগে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্ব হয়। এখানে যেহেতু প্লুরাল রয়েছে তাই প্লুরাল ভার্ব হলো। একইভাবে দেখো, নট অনলি হি বাট অলসো হিজ ওয়াইফ ব্ল্যাঙ্ক প্রেজেন্ট ইন দ্য ফাংশন। শুধুমাত্র সেই নয়, তার ওয়াইফও ফাংশনে উপস্থিত ছিল। এখানে কি হবে, ওয়াজ না ওয়্যার? আমি আগেই বলেছি যে ব্ল্যাঙ্কের আগে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্ব হয়। ব্ল্যাঙ্কের আগে আছে হিজ ওয়াইফ, তাই হবে ওয়াজ। নট অনলি হি বাট অলসো হিজ ওয়াইফ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন, এখানে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলোর ক্ষেত্রে ব্ল্যাঙ্কের ঠিক আগে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্ব বসাতে হয়। নেক্সট দেখো, আইদার ইউ অর শি ব্ল্যাঙ্ক টু গো। আইদার অর আছে, হয় তুমি কিংবা সে, তাকে যেতে হবে। এখানে কি হবে, ইজ, এম, আর।
আমি আগেই বলেছি যখনই আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো থাকবে তখন কিন্তু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। তাহলে এখানে দ্বিতীয় সাবজেক্ট আছে শি, ব্ল্যাঙ্কের আগে শি আছে, তাহলে শি এর সাথে হবে সি ইজ টু গো। শি এর সাথে কিন্তু এম আর হবে না। আইদার ইউ অর শি ইজ টু গো। নেক্সট, শি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ব্ল্যাঙ্ক কাম। সে তার সাথে সাথে তার বন্ধুরা এসেছে। এখানে কি হবে, হ্যাজ না হ্যাভ। আরেকটা নিয়ম হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, রাদার দ্যান, অ্যান্ড টু, ইন অ্যাডিশন টু, এইগুলো যখনই থাকবে তখনই আমাদের প্রথম যে সাবজেক্টটা সেই অনুযায়ী ভার্ব বসাতে হবে। আগে আমরা বলেছিলাম যে আইদার অর, নাইদার নর এগুলো থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রথম যে সাবজেক্টটা সেই অনুযায়ী ভার্বটাকে বসাতে হবে। তাহলে এখানে আছে শি, শি এর পর আমরা হ্যাজ বসাই, শি হ্যাজ, শি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস হ্যাজ কাম। তাহলে এখানে ভার্ব হচ্ছে হ্যাজ। নেক্সট দেখো, সীমা অ্যান্ড নট ইউ ব্ল্যাঙ্ক ডান ইট। সীমা, তুমি নয়, সীমাই এটা করতে পারবে। এখানে কি বসবে, হ্যাজ না হ্যাভ। এখানে অ্যান্ড নট আছে, অ্যান্ড নটের ক্ষেত্রেও এই একই রুল হবে অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো, মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট রয়েছে সীমা, তাই সীমা হ্যাজ। সীমা অ্যান্ড নট ইউ হ্যাজ ডান ইট। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসলো। নেক্সট দেখো, আ ব্যান্ড অফ মিউজিশিয়ান ড্যাশ কাম। আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস হচ্ছে একটা কালেকটিভ নাউন। যখনই আমরা কালেকটিভ নাউন বসাই তখন আমরা এরকমভাবে বসাই, মানে অনেকগুলো, মানে অনেকজন গায়কের দল, বা যখন আমরা গায়কের দল বোঝাচ্ছি তখন বলছি আ ব্যান্ড অফ মিউজিশিয়ান। এগুলো কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা কি ধরনের ভার্ব বসাবো, হ্যাজ না হ্যাভ, মানে সিঙ্গুলার না প্লুরাল। সবসময় মনে রাখবে যখনই আমাদের কালেকটিভ নাউন থাকবে, যে কোনো কালেকটিভ নাউন থাকবে, তার সাথে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব বসাবো। এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ। আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস হ্যাজ কাম। গায়কের দল এসেছে। আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস হ্যাজ কাম। 60 কিলোমিটার্স ব্ল্যাঙ্ক আ লং ডিস্টেন্স। 60 কিলোমিটার্স ব্ল্যাঙ্ক আ লং ডিস্টেন্স। 60 কিলোমিটার হচ্ছে একটা লম্বা দূরত্ব। এখানে কি বসবে, ইজ, অ্যাম, আর। অনেক সময় আমরা কিলোমিটার্স দেখে, যেহেতু এখানে কিলোমিটার্স আছে, আমরা ভাবি প্লুরাল, আমরা আর করে থাকি। দ্যাট ইজ টোটালি রং। দেখো 60 কিলোমিটার যখন কোনো একটা স্পেসিফিক কিলোমিটার আমাদের বলে দিচ্ছে, বা কোনো স্পেসিফিক টাইম বলে দিচ্ছে, বা কোনো স্পেসিফিক অ্যামাউন্ট বলে দিচ্ছে নির্দিষ্ট করে, তখন তার সাথে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব বসাবো। 60 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স, কারণ এখানে নির্দিষ্ট করে একটা দূরত্ব বলে দেওয়া হয়েছে, তাহলে এর সাথে হবে ইজ। সেমভাবে 20,000 রুপিস ব্ল্যাঙ্ক আ বিগ অ্যামাউন্ট। 20,000 টাকা একটা বড় অ্যামাউন্ট। এখানেও রুপিস আছে, রুপিস দেখে আমরা ভাবি যে এখানে আর হবে, কিন্তু যেহেতু একটা স্পেসিফিক অ্যামাউন্ট বলে দিয়েছে কিলোমিটারের মতনই, তাই এখানে হবে ইজ। 20,000 রুপিস ইজ আ বিগ অ্যামাউন্ট। 20,000 টাকা একটা বড় অ্যামাউন্ট। দেখে নি পরেরটা কি আছে, দ্য ক্যাটল ব্ল্যাঙ্ক গেজিং ইন দ্য ফিল্ড। গবাদি পশুরা মাঠে চড়ছে বা ঘাস খাচ্ছে। দ্য ক্যাটল এর সাথে কি হবে, ইজ, অ্যাম, আর। দেখো যখনই কিছু জিনিস আছে, যেমন দ্য ক্যাটল, পিপল, পুলিশ, এগুলো দেখতে মনে হচ্ছে সিঙ্গুলারের মতো, কিন্তু দ্য ক্যাটল গবাদি পশু বলতে পুরো গবাদি পশুর দলকে বোঝানো হচ্ছে। পুলিশ বলতে অনেকগুলো মানুষকে, অনেকগুলো পুলিশকে একসাথে বলা হচ্ছে। পিপল বলতেও অনেককে একসাথে বোঝানো হচ্ছে। এরকমই যখন কোনো কিছুর মধ্যে একটা প্লুরালের সেন্স থাকে তখন আমরা প্লুরাল ভার্ব বসাবো। এখানে ক্যাটল বলতে গবাদি পশুর দলকে বোঝাচ্ছে, তাই দ্য ক্যাটল আর গেজিং ইন দ্য ফিল্ড, এর সাথে আমরা প্লুরাল ভার্ব বসাচ্ছি। নেক্সট, ম্যাথামেটিক্স ড্যাশ আ গুড সাবজেক্ট। ম্যাথামেটিক্স, অঙ্ক হলো একটা ভালো সাবজেক্ট। এর সাথে কি হবে, ইজ, অ্যাম, আর। ম্যাথামেটিক্স ইজ আছে বলে, এস আছে বলে আমরা অনেক সময় প্লুরাল করে থাকি আর,
কিন্তু ম্যাথামেটিক্স এখানে একটাই সাবজেক্টের কথা বলা হয়েছে। এরকমই ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স এগুলোর সাথে এস আছে, কিন্তু একটাই সাবজেক্ট, তাই তার ক্ষেত্রে হবে ইজ। ম্যাথামেটিক্স ইজ আ গুড সাবজেক্ট। তাহলে ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ম্যাথামেটিক্স এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। নেক্সট, হিজ ম্যাথামেটিক্স ড্যাশ গুড। তার অঙ্কটা ভালো, মানে সে ভালো অঙ্ক করতে পারে। যখন ম্যাথামেটিক্স ছিল তখন আমরা ইজ বসিয়েছি, কিন্তু এখানে হিজ ম্যাথামেটিক্স বলেছে, মানে তার অঙ্কটা ভালো। এখানে একটা পজিটিভ ব্যাপার বোঝাচ্ছে, তার অঙ্কটা ভালো। যখনই ম্যাথামেটিক্সের আগে কোনো পজিটিভ থাকবে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব বসাবো। ম্যাথামেটিক্সের আগে যেহেতু হিজ আছে তাই এখানে আর হবে, হিজ ম্যাথামেটিক্স আর গুড। নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য রিচ ব্ল্যাঙ্ক দ্য পোর। দ্য রিচ ব্ল্যাঙ্ক দ্য পোর, এখানে হেট না হেটস। দি আছে, তার সাথে অ্যাডজেক্টিভ রিচ। যখনই দি প্লাস অ্যাডজেক্টিভ হয় তার সাথে প্লুরাল ভার্ব হবে। দি রিচ, দি পোর। এখানে দি প্লাস অ্যাডজেক্টিভ, তার সাথে প্লুরাল ভার্ব হবে। প্লুরাল ভার্ব মানে হেট, কারণ হেডস হবে না, হেডস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হেডস হয়, এখানে প্লুরাল ভার্ব তাই হেট। দ্য রিচ হেট দ্য পোর, তাহলে দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে প্লুরাল ভার্ব হবে। একইভাবে দ্য পোর ব্ল্যাঙ্ক অনেস্ট ইজ অ্যামার, কি হবে? এখানে দি তার সাথে অ্যাডজেক্টিভ, তাই প্লুরাল ভার্ব হবে দ্য পোর আর অনেস্ট। কারণ যখনই দি রিচ, দি পোর এরকম দি এর সাথে অ্যাডজেক্টিভ থাকছে তখন পুরো গোষ্ঠীটাকে বোঝানো হচ্ছে, তাই যখন পুরো গোষ্ঠীটাকে বোঝানো হচ্ছে তার সাথে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে। তাহলে এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আজকে আমরা ভার্ব সম্পর্কে অনেক কিছু জানলাম। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশান সময় মতো করে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।